আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ টেকনো ক্যামন 19 নিও। এই ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে 18,490 টাকায়। এই প্রাইসে আপনারা এই ফোনটাতে পাচ্ছেন 6GB র্যাম সাথে প্লাস 5GB এক্সটেন্ডেড র্যাম, টোটাল 11GB র্যাম পাচ্ছেন, 128GB রোম, সুন্দর একটা ডিজাইন, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অ্যান্ড একটা গেমিং প্রসেসর। সিরিয়াসলি তো এই ঊর্ধ্বমুখী মোবাইল মার্কেটে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওহো কি অবস্থা সবার, আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। সো ফোনটা যখন আপনারা দেখবেন প্রথমে আপনাদের ডিজাইনের দিকে চোখ যাবে। সিরিয়াসলি এর ডিজাইনটা অনেক প্রিমিয়াম মনে হয় এবং হাতে নিলে আপনাদের মনে হবে একটু কাছে নিয়ে দেখি, বাট শুধু উপরে চকচক করলেই তো হবে না, ভিতরেও কি আছে সেটা দেখে সেই গুণ বিচার করেই আমাদের এটাকে কাছে টানতে হবে। এবং এই চিন্তা করে যখনই আমি এটার ফ্রেমটার দিকে তাকিয়েছি এবং সেখানেই আমি হতাশ হয়েছি, কারণ এইটার যে ফ্রেম এবং ব্যাক লুক দুইটার সাথে কোনো ম্যাচ নাই। ব্যাক লুকটা আপনাদের যতটা প্রিমিয়াম মনে হবে এটার ফ্রেমটা ততটাই চিপ মনে হবে, বিকজ অফ এইটার যে ফিনিশিং দেওয়া হয়েছে এটা একদম দেখেই মনে হচ্ছে এটা প্লাস্টিক ফিনিশিং। অনেক ফোনই এই বাজেটে আছে যেগুলো ফ্রেমগুলো প্লাস্টিকের হয়, বাট দেখলে মনে হয় না যে প্লাস্টিক। কারণ 18,500 টাকা আপনারা যখন ফোন কিনবেন আপনারা এটা চাইবেন যে যখন আপনি একটা ফোন কেউ সামনে নিয়ে যাবেন তখন যাতে সে বলে যে না, এটা লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি লুকস প্রিমিয়াম, রাইট? কিন্তু এছাড়া যদি ওভারঅল ডিজাইনের কথা বলি, আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এই বাজেটের টপ 5 ডিজাইনের মধ্যে তো এটা একটা চলে আসবে ডেফিনেটলি। এছাড়া যদি আমরা একটু পোর্টস অ্যান্ড বাটনে দিয়ে নজর দিই তাহলে নিচের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এবং রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হুইচ ইজ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট অলসো। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি আপনারা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর উপরের সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে একটা সেকেন্ডারি মাইক্রোফোন আমি সিরিয়াসলি আশা করেছিলাম, বাট তারা দেয় নাই। দ্যাটস ব্যাড। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আছে, এই ফোনটা কিন্তু প্রিবুক চলছে এবং আপনারা যদি এটা এখন প্রিবুক করেন তাহলে টেকনোর পক্ষ থেকে একটা বড় সড়ো গিফট বক্স আপনারা পেয়ে যাবেন। সেটার মধ্যে আপনারা একটা ওয়াটার বটল, টি-শার্ট অ্যান্ড তার সাথে একটা অরাইমো ব্র্যান্ডের নেকব্যান্ড পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও কিন্তু এটার অনেক ভালো। প্রায় 1500 থেকে 2000 টাকার একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। সো যদি আপনারা এটা কেনার আশা করে থাকেন তাহলে ডেফিনেটলি প্রিবুক করে নেওয়া আপনার জন্য ভালো হবে। এবং এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমরা যেভাবে টেকনোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক তেমনি আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের টেকনোর শোরুমটিকে, যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে। টেকনোর যাবতীয় সব অফিসিয়াল ফোন তাদের কাছে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কল দিয়ে এখনই জেনে নেন যে এই ফোনটার সাথে কি কি গিফট চলছে অ্যান্ড মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা বেশ কিছু এক্সট্রা গিফটও পেয়ে যাবেন। এই যদি আমি হ্যান্ডফিলের কথা বলি তাহলে ডেফিনেটলি এটা একটু বড় সড়ো ফোন, হাতে একটু বড় লাগে অ্যান্ড এটার ওয়েটটাও কিন্তু অনেক ফিল হয়। কারণ এটা ওয়েট ম্যানেজমেন্টটা আমার কাছে পার্সোনালি এতটা ভালো লাগে নাই, কারণ নিচের সাইডে একটু বেশি ওয়েট মনে হয়, উপরের সাইডে একটু কম মনে হয়। সো এটা ওয়েট ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করা উচিত ছিল। কিন্তু আমার হাতে নিয়ে যেটা মনে হচ্ছে যে এইটার ওয়েট আই থিঙ্ক যদি আমি গেস করি তাহলে আমার কাছে 210 গ্রামের মতো মনে হচ্ছে। লেটস ওয়েট, আমরা একটু চেক করে দেখি যে এটা আসলে কত গ্রাম। ওকে, এটা 205 গ্রাম। সো ডেফিনেটলি আমি যেটা বললাম যে এটা কিন্তু একটু বেশি হেভি ফিল হয়। যদি ওয়েট ম্যানেজমেন্টটা একটু ভালো করা হতো তাহলে ডেফিনেটলি এটা 110 গ্রাম ফিল না হয়ে 190 গ্রাম 185 গ্রামের মতো ফিল হতে পারতো। কারণ এরকম অনেক ফোন আমি দেখেছি যেগুলো 200 গ্রামের উপরে থাকলেও 190 185 মতো ফিল হয়, কারণ সেগুলোর ওয়েট ম্যানেজমেন্ট খুবই ভালো থাকে। ডিসপ্লে হিসেবে এখানে আপনারা 6.8 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের একটা IPS প্যানেলে। তো এখানে আপনারা রিফ্রেশ রেট মিস করছেন, কারণ এই বাজেটের একটা ফোনে অন্তত আমরা 90 হার্টজ তো অবশ্যই আশা করেছিলাম, বাট এখানে কোনো রিফ্রেশ রেট দেওয়া হয় নাই। কিন্তু ডেফিনেটলি ফুল HD প্লাস রেজুলেশন হওয়ায় এটার যে পিকচার কোয়ালিটি বলেন বা এটার যে শার্পনেস ব্রাইটনেস বলেন সেটা খুবই ক্রিস্পি অ্যান্ড আই ক্যাচি ছিল। আপনাদের কাছে পার্সোনাল অবশ্যই পছন্দ হবে। কালার অ্যাকুরেসিও ভালো পেয়েছি এবং কোনো অ্যাঙ্গেল থেকেও কোনো প্রবলেম পাইনি। তো ডিসপ্লের কথা বললে আমি ডিসপ্লেতে ডেফিনেটলি স্যাটিসফাইড। সো ক্যামেরা সেকশনে এখানে আপনারা দুইটা ক্যামেরা বাম্প দেখলো। এই দুইটা ক্যামেরা বাম্পের মধ্যে 3টা ক্যামেরা তারা দিয়েছে, যার মেন সেন্সর 48 মেগাপিক্সেল এবং বাকি দুটা 2 মেগাপিক্সেল, একটা ডেপথ সেন্সর একটা AI লেন্স। ডেফিনেটলি এখানে তারা একটা ওয়াইড অ্যাঙ্গেল অথবা একটা ম্যাক্রো লেন্স ইউজ করতে পারতো, বাট তারা দেয় নাই, কারণ বাজেটটাও আপনাদের চিন্তা করতে হবে। এছাড়া সবচেয়ে চমক যেটা সেটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা। এটার ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এই বাজেটে কোনো ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নাই।
এটা ক্যামেরা নিয়ে আমি এত বেশি কথা বলবো না এবং আপনাদের এত বেশি হিন্টও দিব না, কারণ ক্যামেরা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানাবো, সেইটাতেই আপনারা প্রপার ধারণা পেয়ে যাবেন। সো এবার যদি আমরা একটা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন হেলিও G85, একটা গেমিং চিপসেট বাজেট রেঞ্জের। ডেফিনেটলি এই প্রসেসরটা শুরুর দিকে আমরা 13-14 হাজার টাকায় দেখতাম, যেটা এখন 18,500 টাকায় বলতে হচ্ছে। এটা একটা ভালো প্রসেসর, বিকজ অফ বর্তমান মার্কেটের যে অবস্থা, এই প্রসেসর আপনার 18-19-এ পেলে ডেফিনেটলি বেটার। যদিও এই প্রসেসরটা 16,000-17,000 টাকার মধ্যে অলরেডি অ্যাভেলেবেল, বাট যদি আপনার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অথবা এক্সট্রা যে ফিচার্সগুলো আছে এটার, সেগুলো কনসিডার করেন, ডেফিনেটলি 18,500 টাকায় এটা যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা এতটা খারাপ নয়। এটা পারফরমেন্সও মোটামুটি ভালো ছিল। হেলিও G85 অলরেডি অনেক প্রমাণিত একটা প্রসেসর, যেটা বেসিক গেমগুলো খুব ভালো করেই খেলাবে আপনাদের, কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই। বাট ডেফিনেটলি একদম হাই লেভেলের যে গেমিং এক্সপিরিয়েন্স সেইটা আপনারা এক্সপেক্ট করেন না এটা থেকে। বাট ডেফিনেটলি ডিসপ্লে বড় হয়, আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটা একটু হলেও বেড়ে যাবে। এছাড়া যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা 5000 mAh একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এটাকে রিচার্জ করার জন্য একটা 18 ওয়াটের ফাস্ট চার্জারও বক্সে পেয়ে যাবেন। আমরা বক্সটা পাইনি, যার কারণে আপনাদেরকে আনবক্সিংটা দেখাতে পারলাম না, বাট বেসিক যে জিনিসগুলো থাকার কথা বক্সে আপনারা সেই জিনিসগুলোই পাবেন। এটার ব্যাটারি ব্যাকআপও আমাকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছে, কিন্তু ডেফিনেটলি বড় ডিসপ্লে হওয়াতে আপনারা যদি একটু বেশি এক্সপেক্ট করেন যে একদিন, 1.5 দিন বা 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে, সেইটা এটাতে পসিবল হচ্ছে না। একদিন কোনো মতো এটা ব্যাকআপ দিয়ে দেয় মডারেট অথবা একটু অ্যাডভান্স ইউজ যদি করেন, বাট ডেফিনেটলি এটা আপনাদেরকে 1.5-2 দিন ব্যাকআপ দিতে পারবে না। কিন্তু এটা ভালো ব্যাপার হচ্ছে এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, যার কারণে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটাকে আবার ফুল চার্জ করে নিতে পারবেন। সো হুইচ ইজ গুড আই থিঙ্ক। কনক্লুশনে এটা কেনার এবং না কেনার কয়েকটা রিজন আপনাদের দেই। এটা আপনারা কিনতে পারেন এটা সুন্দর ডিজাইনের জন্য, এটা সুন্দর ক্যামেরা সেট আপ অ্যান্ড ফ্রন্টের 32 মেগাপিক্সেল ক্যামেরার জন্য, বড় ডিসপ্লের জন্য, আর ডেফিনেটলি একটা ভালো প্রসেসরের জন্য। কিন্তু আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান, তাহলে এইটার যে ফ্রেমটা আছে সেটা চিপ ফিল হয়, সেই কারণে এটাকে অ্যাভয়েড করতে পারেন। তারা যে দুটো এক্সট্রা লেন্স দিয়েছে সেই দুটার কোনো কাজ নেই। একটা ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড ম্যাক্রো লেন্স দিলেও এটা একটা ভালো ক্যামেরা সেটআপ হতো। সো এই কারণেও আপনারা এটাকে ইগনোর করতে পারেন। এটার যে হ্যান্ড ফিল অ্যান্ড যে বাল্কি একটা ওয়েট, সেইটার জন্য এটাকে অ্যাভয়েড করতে পারেন। সো আপনারা দেখেন যে যাদের কেনার রিজনগুলো বেশি পছন্দ হচ্ছে নাকি অ্যাভয়েড করার রিজনগুলোই বেশি পছন্দ হচ্ছে। সো যদি কিনতে মন চায় তাহলে কেনার রিজনগুলো দেখে কিনে নেন, আর যদি মন না চায় তাহলে অ্যাভয়েড করার রিজনগুলো নিয়েই খুশি থাকেন। সো এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে দেন, যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আপনারা যদি ইনফিনিক্সের একটা স্পিড টেস্ট দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।